তাকওয়া সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে আলী, আপনি বলেন যে তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন চারটা জিনিসকে তাকওয়া বলা হয়। কয়টা জিনিস? চারটা জিনিস। যার ভিতরে চারটা জিনিস আছে সে তাকওয়া, তার ভিতরে তাকওয়া আছে, সে আল্লাহ তাআলাকে ভয় করে। যার ভিতরে চারটা জিনিস নাই সে আল্লাহ তাআলা কি করে না? ভয় করে না। এক নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন এক নাম্বার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এক নাম্বার আল খাউফু মিনাল জালিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে যখন জিজ্ঞাসা করলেন, আলী আপনি বলেন তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শুধু শুনি কোরআনের মধ্যে তাকওয়া, হাদিসের মধ্যে তাকওয়া, আপনি বলেন তো দেখি আলী তাকওয়া কাকে বলে? একটু তাকওয়াটা আমাদেরকে শিক্ষা দেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন তাকওয়া এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল। তাকওয়ার এক নাম্বার স্তর হলো, এক নাম্বার গুণ হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহ তাআলাকে ভয় করা। আল খাউফু মিনাল জালিল, জালিল মানে আল্লাহ তাআলা। আল খাউফু মিনাল মাখলুক এটা হবে না। মাখলুককে ভয় করার নাম তাকওয়া নয়, বরঞ্চ আল্লাহ তাআলাকে ভয় করার নাম হলো তাকওয়া। এবার বলেন, একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে সে কোনদিন হারাম কাজের মধ্যে যুক্ত হবে? কারণ কি? কারণ হলো যদি সে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তার ভিতরে তাকওয়া থাকে না। আর যার ভিতরে তাকওয়া থাকে না তার আখিরাতে বড় ধরা আছে। তার দুনিয়া থেকে সে বুঝতে পারবে তার আখিরাতটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সর্বপ্রথম যেটা আনতে হবে সেটা হলো প্রথমে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। মানুষ যত ধরনের অশ্লীল কাজ আছে এই কাজের মধ্যে লিপ্ত হয় একমাত্র আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকতো তাহলে সে কোনদিন হারাম কাজের মধ্যে কি হতো না? লিপ্ত হতো না। হারাম কাজ করে, অশ্লীল কাজ করে, জিজ্ঞাসা করলে চুপ করে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, কিছুই বলে না। কারণ কি? তার ভিতরে কোনো ভয় নাই, আল্লাহ তাআলার ভয় নাই, যেটা হারাম কাজে লিপ্ত থাকে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে ভয়ের কথা আনছে। এক নম্বরে ভয়ের কথা বলেছে। তিনার যে সমস্ত ছাত্ররা ছিল ছাত্রদেরকে বলছে এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা। যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকে তখন সে তাকওয়া অবলম্বন করলো। এই তাকওয়ার কারণে সে দুনিয়াতে আল্লাহ তাআলার ধরা থেকে নাজাত পাবে, আখিরাতে আল্লাহ তাআলার ধরা থেকে নাজাত পেয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য মানুষের এক নাম্বার রশি, যেই রশি ধরে জান্নাত পর্যন্ত বুঝতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে কি করা? জায়গা দেওয়া। এবার বলেন, একজন মানুষ সুদ খায়, এই সুদখোরের ভিতরে কি আল্লাহর ভয় আছে? কি বলেন? ভয় আছে? সুদখোরের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে তো সুদে খেত না। যে সুদের উপর টাকা নেয় তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? নাই। হায় হায় হায়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। যা আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে আর সুদকে কি করেছে বলেন? হারাম করেছে। তাহলে সুদ যে খায় সে আয়াত মানে না। এই আয়াত কি করে না? মানে না। আর যদি মানে তাহলে সে বলতে হবে যে আমি হারাম মনে করে খাচ্ছি। কি মনে করে? হারাম মনে করে যেহেতু সে খাচ্ছে তাহলে সে একজন হারামখোর। একজন কি কর বলেন না? হারামখোর। এই জন্য আল্লাহ তাআলার ভয় না থাকলে মানুষ এক নম্বরে সুদের সাথে জড়িত হয়ে যাবে। এক নম্বরে মানুষ সুদের সাথে জড়িত হয়। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ তাআলা বেচা কিনাগুলোকে, ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন। যে ব্যবসা বাণিজ্যগুলা হালাল তরিকা চলে এগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। আমার বান্দারা যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে
তারা কোনোদিন সুদ খেতে পারবে না, কারণ সুদ খেলে তাহলে মনে করতে হবে তোমার ভিতরে আমি আল্লাহর ভয় নাই। কি নাই বলুন না? ভয় নাই। যে তার ভিতর ভয় নেই সুদ খায়, সে কি খায়? সুদ খায়। যে মানুষকে কষ্ট দেয় তার ভিতরে আল্লাহর ভয় আছে? যে অশ্লীল ভাবে চলে এলাকার মধ্যে তার ভিতরে আল্লাহর ভয় আছে? ভয় নেই, সব শেষ। শুধু একটা নাই, এজন্য সব তার ভিতরে ঢুকছে। যদি একটা থাকতো তাহলে সব বের হয়ে যেত। একটা কোনটা? সেটা হলো আল্লাহ তাআলার ভয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আপনি বলছেন চারটা স্তর, আরেকটা স্তর বলেন, দ্বিতীয়টা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথীরা শুনো, দ্বিতীয়টা হলো আল আমালু বিতানজিল। দ্বিতীয় নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করা। কি করা বলেন না? তাহলে এক নাম্বার পেলাম আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। দ্বিতীয় নাম্বার হলো কোরআন অনুযায়ী যে আমল করে তার ভিতরে কি আছে? তাকওয়া আছে। তাহলে দ্বিতীয় নাম্বার বলছে কি? যে আল্লাহ দ্বিতীয় নাম্বারে বলছে জাল আমালু বিতানজিল। তানজিল মানে কোরআন। কোরআন অনুযায়ী আমল করা। এই জন্য কোরআন অনুযায়ী যারা আমল করবে না তারা তাকওয়ার বাইরে। কিসের বাইরে বলেন? তাকওয়ার বাইরে। এর ভিতরে তাকওয়া নাই। হাই হাই, তাকওয়া শেষ, সেজন্য কোরআন অনুযায়ী আমল করে না। কোরআনের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়, কোরআনকে পছন্দ করে না। যাদের ভিতরে তাকওয়া আছে তারাই একমাত্র কোরআনকে পছন্দ করে। কি বলেন? এই জন্য যে সমস্ত হিফজ বিভাগগুলো আছে, হিফজ মাদ্রাসা, এগুলাকে মহব্বত করো, কোরআন অনুযায়ী আমল করার একটা অংশ। বুঝতে হবে যারা এই সমস্ত মাদ্রাসাগুলোকে পছন্দ করে, এই মাদ্রাসাগুলোকে দান অনুদান দেয়, তাহলে বুঝতে হবে তারা কোরআনকে মহব্বত করে। কোরআনকে মহব্বত করার কারণে তাদের ভিতরে তাকওয়ার একটা অংশ চলে এসেছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আলী, তিন নাম্বার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিন নাম্বার বললেন। তিন নাম্বার কি বললেন? আল কানাতু বিল কলিল। যার যতটুকু সম্পদ আছে সে ততটুকু নিয়ে পরিতৃপ্ত। তার সম্পদ বাড়ানোর জন্য হারাম কাজে লিপ্ত হওয়া লাগে না। হারাম কাজে টাকা ইনকাম করে সম্পত্তি বাড়ায় না, এবং তার যতটুকু আছে এতটুকুর মধ্যে সে তৃপ্ত হয়ে যায়। এটাই হলো তাকওয়া। এবার দেখেন আমার ভিতরে তাকওয়া আছে কিনা, যা আছে তার প্রতি আমি সন্তুষ্ট কিনা। চেষ্টা করতে হবে হালাল পন্থায়, কিন্তু যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন অতটুকু কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এখন বিভিন্ন ভাবে আমরা সুদের উপর, কিস্তি থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়ে আমরা শুধু সম্পত্তি বাড়াইতে চাই। কি বাড়াইতে চাই? কেউ কি সুদের উপর টাকা নিয়ে মাদ্রাসায় দেয় না মসজিদে দেয়? কি করে? এই সুদের উপর টাকা নিয়ে, কিস্তির উপর টাকা নিয়ে, এনজিও থেকে টাকা নিয়ে শুধু একটাই কাজ করে যে আমার সম্পত্তি কিভাবে বাড়াতে পারে। তাহলে বোঝা গেল এই লোকটা তার অল্পতে তুষ্ট নয়, তার আরো সম্পত্তি রাখবো। এই সম্পত্তি অর্জন করতে হলে আমার হারাম কাজে লিপ্ত হয়, আর যা কাজে লিপ্ত হয় আমার এটা করতে হবে। এটা কি করা যাবে? কি বলেন? এটা করা যাবে না। চার নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আলী, চার নাম্বার কি? চার নাম্বার কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে চার নাম্বার হলো আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, যে আমি যে চলে যাব দুনিয়া থেকে, কি নিয়ে যাব, কি নিয়ে আমি যাব? তাকওয়া আমার ভিতরে আছে কিনা? আমি আল্লাহর ভয় আমার ভিতরে আছে কিনা? আমি নামাজ পড়ি কিনা? হারাম বস্তু থেকে আমি বেঁচে থাকি কিনা? গান শোনা থেকে আমি বিরত থাকি কিনা? আমি বিভিন্ন অশ্লীল জায়গা থেকে আমি বিরত থাকি কিনা? পর্দা আমি করি কিনা? এই সমস্ত সবগুলো বিবেচনা করিয়া নিজের ভিতরে সব ফিট করিয়া মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? তাহলে চারটা পেলাম। এক নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পতে তুষ্ট হওয়া, চার নাম্বার আখিরাতের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া। কি নেওয়া বলেন? পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া। এই জন্য তাকওয়া অবলম্বন করা। তাকওয়া যদি অবলম্বন করা না যায় তাহলে মানুষ জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। এজন্য আমি একটা হাদিসে পড়েছি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা
আকসার মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিসটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে অগ্রসর করবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না কোন জিনিস মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, সেই জিনিস হলো তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যার মধ্যে যত বেশি থাকবে সে তত বেশি জান্নাতের দিকে অগ্রসর হবে। সুবহানাল্লাহ। কার ভয় বলেন? এখন আমরা তো আল্লাহর তো ভয় পাই, কত শুনছি ওয়াজ মাহফিলে, কত কিছুর মধ্যে মোবাইলেও শুনি যে আল্লাহকে ভয় করার ব্যাপারে। আল্লাহকে ভয় পাই, আল্লাহকে কেমন ভয় পাই আমরা? যে ভয় আমরা পাই, এই ভয়ের মাধ্যমে কি আখিরাতে আল্লাহ তাআলা ধরা থেকে নাজাত পাবো? এইজন্য আল্লাহ বলছেন যে বান্দা ভয় পাইবা, ভয় কেমন পাইবা এটা আমি বলিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। প্রথমে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ঈমানদারগণ, ঈমান এনেছো আমার প্রতি, ঈমান এনেছো আমার রাসূলের প্রতি, ঈমান এনেছো কোরআনের প্রতি, ঈমান এনেছো আসমানি কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, ফরজ বিধানগুলোর প্রতি তোমরা ঈমান এনেছো। নিঃসন্দেহে তোমরা ঈমানদার। তবে ঈমানদার হইলে নাজাত পাওয়া যাবে না। ঈমানদার হওয়ার পরও তোমাদের একটা কাজ আছে, সেই কাজটি হলো তোমরা আমাকে ভয় করতে হবে। কাকে বলেন? এইজন্য বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? আল্লাহ তাআলাকে ভয় করো। এখন কেমন ভয় পাবে? বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ ভয়ের কথাটা আপনি বলছেন, ভয়টা কেমন করব একটু বলে দিয়ে ভালো হয়। তা আল্লাহ বলে, এটা একেবারে সহজ, হাক্কা তুকাতিহ, যে আমি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করব। বাস সোজা। একজন মানুষকে মানুষে ভয় পায় বিভিন্ন জুলুমের কারণে, কিন্তু সব মানুষ সব মানুষকে একরকম ভয় পায় না, একরকম ভয় পায়। কাউকে বেশি, কাউকে কম। যার জুলুমের পরিধি যত বেশি তাকে তত বেশি ভয় পায়, যার জুলুমের পরিধি কম তাকে তত কম ভয় পায়। কিন্তু আল্লাহ তাআলা তো জালেম নয়। আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, ভয় করে ইবাদত করার জন্য, আখিরাত কামাই করার জন্য। তা আল্লাহ বলেন, আমাকেও ভয় করো, তবে আমাকে যেইভাবে ভয় করা দরকার ওইভাবে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহ, যেভাবে আমাকে ভয় করা দরকার তোমরা আমাকে সেইভাবে ভয় করো।